হাই, আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু করব, সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের সলিউশন টপিকটা হয়েছে। আর ইলেকট্রোকেমিস্ট্রিটা আজ থেকে শুরু করলাম। মোটামুটি 10টা মতো লেকচার হবে, ছোটো ছোটো লেকচার। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি অনেকেরই মনে হয় কঠিন লাগে। আচ্ছা, তাহলে জানাবে যে আমার লেকচার দেখার পর কেমন লাগছে। ঠিক আছে, তাহলে শুরু করছি ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 12, হ্যাঁ, ক্লাস 12। ঠিক আছে, তাহলে ইলেকট্রোকেমিস্ট্রির 4টে ভাগ। ক্লাস 12-এ ইলেকট্রোকেমিস্ট্রি আমরা 4টে ভাগে ভাগ করেছি ইলেকট্রোকেমিস্ট্রিকে। কী কী দেখে নাও, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। আচ্ছা, সেল জিনিসটা কি একটু পরে বলছি। আর একটা ভাগ কি, একটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল। আর একটা ভাগ পড়ব, সেটা হচ্ছে কন্ডাক্ট্যান্স। আর একটা ভাগ পড়ব ব্যাটারিজ। ঠিক আছে, এই 4টে ভাগ, এবং এই 4টায় একটা করে ট্রিক লিখে নাও। সেটা হচ্ছে কি, এইটা যখন পড়বো কী জিনিস সেটা পরে বলছি, আগে লিখে নাও লোন দিয়ে এটা ব্যাকেটে লিখে নাও। আর এর ক্ষেত্রে লিখে রাখো পাও। প্যার মানে পা, তাহলে এটা লিখে রাখো পাও। তাহলে এই দুটো জিনিস একটু লিখে রাখো। হয়েছে? তাহলে এই 4টে ভাগ আমরা পড়ব। আচ্ছা, ইলেকট্রোকেমিস্ট্রি মানে কি, কথাটা মানে কি? ইলেকট্রোকেমিস্ট্রি মানে কথাটা কি, মানে কি দাঁড়াচ্ছে বলো? ইলেকট্রোকেমিস্ট্রি কথাটা মানে এই দাঁড়াচ্ছে যে ইলেকট্রো মানে ইলেকট্রন থাকবে, আর ইলেকট্রন থাকা মানেই সেটা ফ্লো হবে। ফ্লো হওয়া, আর ইলেকট্রনের নির্দিষ্ট একটা কি আছে বলো? চার্জ আছে, ভোল্ট আছে। তার মানে চার্জ ভোল্ট আছে মানে নিশ্চয়ই একটা পাওয়ার আছে। পাওয়ার মানেই হচ্ছে কি বলো? একটা এনার্জি। তাহলে আলটিমেট এই টপিকটায় কি বলতে চাইছে? আলটিমেট এই টপিকটাতে বলতে চাইছে ইলেকট্রনের ফ্লো হবে, কিছু এনার্জি উৎপন্ন হবে, সেই এনার্জি সম্বন্ধে আমরা পড়ব। কিছু এনার্জি আমরা থার্মোডাইনামিক্স টপিকে পড়ে এসেছি, এনথালপি, এনট্রপি, গিবস ফ্রি এনার্জি, ইন্টারনাল এনার্জি। আর কিছু এনার্জি আমরা ইলেকট্রোকেমিস্ট্রি টপিকে পড়ব। আর থার্মোডাইনামিক্সে কী পড়ে এসেছি? একটা কেমিক্যাল রিয়াকশান, একটা কোভ্যালেন্ট কেমিক্যাল রিয়াকশানের এনার্জি কীভাবে হয়, এনার্জির কী কী টার্ম হয়, সেটা আমরা থার্মোডাইনামিক্সে পড়ে এসেছি ক্লাস 12-এ, ক্লাস 11-এ। কিন্তু এখানে একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রোলাইটের কীভাবে এনার্জি উৎপন্ন হয় সেইটা আমরা পড়ব। ফ্লো, আর ফ্লোটা এখানে ইলেকট্রোলাইটও হতে পারে, ইলেকট্রোলাইটের ফ্লোও হতে পারে। ঠিক আছে, এই যে ফ্লো সব এইগুলো একটা ইলেকট্রোকেমিস্ট্রিতে আমরা পড়ব। আলটিমেট মোটো হচ্ছে কি আমাদের এনার্জি সম্বন্ধে পড়া ইলেকট্রোকেমিস্ট্রিতে। আর ইলেকট্রন সেন্ট্রিক এনার্জি, সেইটা ইলেকট্রোকেমিস্ট্রিতে পড়া হবে। হয়েছে? মুছলাম। আচ্ছা, আচ্ছা, এই টপিকে দুটো এনার্জি দেখে নাও। সেটা হচ্ছে কি, এই দুটোর মধ্যে একটা হচ্ছে কি কেমিক্যাল রিয়াকশান থেকে, একটা হবে ইলেকট্রিক্যাল ENERGY এনার্জি। এইটাকে 1 নম্বর দিয়ে দাও, এটাকে 2 নম্বর দিয়ে দাও। তাহলে ফার্স্ট এইটাকে 1 নম্বর দাও, তাহলে 1 নম্বরটা 2 নম্বরে যাবে। আর এইটাকে যদি 2 নম্বর দিই, 2 নম্বরটা 1 নম্বরে আসবে। এইটা মনে রেখো। তাহলে কি, ইলেকট্রোকেমিক্যাল সেলে কেমিক্যাল রিয়াকশান থেকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি পাবো, আর ইলেকট্রোলাইটিক সেলে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে এইটা। এই জন্য এটা 2 নম্বর, 2 নম্বর থেকে 1 নম্বরে যাবে। এটা 1 নম্বর, 1 নম্বর থেকে 2 নম্বরে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এরকম মনে রেখো মোটামুটি। আর কন্ডাক্ট্যান্স, ব্যাটারি একটু আলাদা করে পড়া হবে। ঠিক, তাহলে এটা মুছলাম। আচ্ছা, তাহলে এইখানে একটা কোশ্চেন আসে যে স্যার সেল জিনিসটা কি, অ্যাকচুয়ালি সেল জিনিসটা কি? আচ্ছা, সেল মানে হচ্ছে মিনিমাম টু এনার্জি
টু এনার্জি ইন্টার কনভার্সন, মিনিমাম টু এনার্জি ইন্টার কনভার্সন, সেইটা হচ্ছে সেল। আর এখানে কি, এখানে হচ্ছে এই ফ্লো অফ কারেন্ট দিয়ে, ফ্লো অফ ইলেকট্রন দিয়ে যে এনার্জিগুলো প্রডিউসড হবে, যে এনার্জি ইন্টার কনভার্সন হবে, সেইটা হচ্ছে কি, তাহলে তাকে কি বলা হবে, সেল। হয়েছে। থ্রু এ স্পন্টানিয়াস প্রসেস, মানে দুটো এনার্জি, মিনিমাম দুটো এনার্জির কনভার্সন হবে থ্রু এ স্পন্টানিয়াস প্রসেস, সেইটাকে কি বলা হবে, সেল। আচ্ছা, তাহলে স্পন্টানিয়াস প্রসেস কাকে বলে, এইটা অ্যাকর্ডিং টু থার্মোডাইনামিক্স কি পড়ে এসছো, স্পন্টানিয়াস প্রসেস কখন হয়, যখন ডেল্টা জি সিস্টেম লেস দেন জিরো, তখন স্পন্টেনিয়াস। ডেল্টা জি জিরো বলিনি কিন্তু, ডেল্টা জি সিস্টেম বা ডেল্টা এস টোটাল গ্রেটার দেন জিরো, এই দুটো প্রসেসেই রিয়াকশানটা কী হবে, স্পন্টানিয়াস। তাহলে এই দুটো কন্ডিশন ফলো করে এনার্জি দুটো ইন্টার কনভার্সন করবে, সেইটাই হচ্ছে সেল। এরপরে দেখো সেল কিভাবে প্রডিউসড হলো, সেল জিনিসটা কিভাবে প্রডিউসড হলো। আচ্ছা, সেটা কি, একদিন এক সায়েন্টিস্ট কি করলো, মানে ভুলবশত কিভাবে কাজটা হয়ে গেছে দেখো, এটা ব্লু কালারের একটা সলিউশন ছিল, ব্লু কালারটা আমি করি। আচ্ছা, এইটা হচ্ছে ব্লু কালারের একটা সলিউশন ছিল কপার সালফেটের ব্লু কালারের সলিউশন ছিল, তার মধ্যে একটা জেডেনের রড দেওয়া ছিল, মানে সে ভুল করে জেডেনের রডটাকে রেখে চলে গেছে, ঠিক আছে। কিছুক্ষণ পরে এসে যখন সে দেখে কি দেখে, কিছুক্ষণ পরে এসে সেটা হচ্ছে বিকারটা তো ঠিকই ছিল, বিকারটার এই যে ব্লু কালারটা ফেড হয়ে এইখানে রেড প্রেসিপিটেট পড়ে গেছিলো, আর জেডের নোটটা যে এইটা পড়েছিল উপরে যেটা কানেক্ট আছে সেইটা ঠিক আছে, নিচে এরকম হয়ে গেছে, এইটা হয়েছে। আর ব্লু কালার সলিউশনটা, মানে ব্যাপারটা এরকম হয়েছে, এটা জেডেন রড আর এটা সলিউশন, আর এটা যেরকম বিকার ছিল দিয়ে সে 1 নম্বর চেঞ্জ যেটা হচ্ছে জেডেনের রড ওয়েটটাকে লস করেছে। 2 নম্বর হচ্ছে ব্লু কালার সলিউশনটা ফেডস হয়ে গেছে, 3 নম্বর হয়েছে রেড পিপিটি ফর্ম করেছে, আর 4 নম্বর কি হয়েছে, টেম্পারেচার অফ সলিউশন ইনক্রিজ হয়ে গেছে। তাহলে এই 4টা জিনিস সে অবজার্ভ করলো, তাহলে এই 4টা জিনিসকে নিয়ে সে প্রায় অনেক দিন ধরে সে কাজ করছিল। তাহলে কিছুক্ষণ পরে দেখা গেল আফটার সাম টাইম কিছুক্ষণ পরে দেখা গেল এই টেম্পারেচারটা লস হয়ে গেল, তাহলে কিছু এনার্জি একটা প্রডিউসড হয়েছিল সেটা লস হয়ে গেল, মানে সায়েন্টিস্ট কিছুই করতে পারলো না, সময়ের সাথে সাথে এনার্জিটা লস হয়ে গেল। তখন এইটা নিয়েই সে ভাবনায় পড়ে গেল যে এইখানে কি এমন ঘটে গেল, এইগুলো হলো, এবং যে এনার্জি একটা প্রডিউসড হয়েছিল, যে এনার্জি একটা তৈরি হয়েছিল, সেইটাকে কিভাবে আমি বাঁচাবো, ঠিক আছে, সেইটাকে আমি কিভাবে বাঁচাবো, সেইটাকে এক্সপ্লেন করতে গিয়ে, ঠিক আছে, সেইটাকে ব্যাখ্যা করতে গিয়ে তৈরি হলো সেল। কি বুঝতে পারলেন? তাহলে হঠাৎ করেই সেলের আবিষ্কার, হঠাৎ করে মানে ঘুম থেকে উঠে পড়লো সেল আবিষ্কার করে দিল, এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে অ্যাক্সিডেন্ট থেকেই সেল আবিষ্কার হলো আফটার সাম টাইম। হয়েছে। দিয়ে এটা মুছলাম, এই সব ডিফারেন্সিটা হলো, এটা মুছলাম। আচ্ছা, দিয়ে এইখানে এইটাকে এক্সপ্লেইন করতে গিয়ে সে বলল এইখানে একটা রিয়াকশান ঘটেছে। কি রিয়াকশান? সেইটা হচ্ছে জেড এন প্লাস সিউএসও4, সেখান থেকে তৈরি হয়ে গেছে
ZnSO4 প্লাস Cu দিয়ে দেখলো এর অক্সিডেশন স্টেট 0 ছিল, +2 গেছে, এর +2 থেকে 0, তাহলে এই রিয়াকশানটা হয়েছে ইন্ট্রামলিকুলার রেডক্স রিয়াকশান এবং সাম এনার্জি আর প্রডিউসড। তাহলে একটা ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশান এর মাধ্যমে একটা এনার্জি প্রডিউসড হয়েছে। দিয়ে সে তখন যে এই এনার্জিটাকে প্রডিউসড হয়ে এই এনার্জিটাকে যদি আমি কাজে লাগাতে পারি, তাহলে ইন্টারমলিকুলার রেডক্স রিয়াকশান হবে ঠিকই, কিন্তু আমি এই এনার্জিটাকে কাজে লাগাবো। তাহলে আফটার সাম টাইম, মানে 2-4 দিনের মধ্যে ঘটনাটা হয়নি, কিছু সময়ের পর আবিষ্কার হলো কি সেল প্রোডাকশান। আচ্ছা, সেই কপার জেডেন যে সেলটা করেছিল সেইটাকে নিয়েই ফার্স্ট সেল বানালো, ঠিক আছে। তাহলে সেটাকে নিয়ে কীরকম বানালো, সেইটা হলো এবার দুটো বিকার নিল, ঠিক আছে। ফার্স্ট বিকারটা হচ্ছে এইটাকে বলা হয় একটা হাফ সেল, আর এটাকেও একটা কি বলা হয়, হাফ সেল হয়েছে। হাফ সেল আর হাফ সেল মিলে তৈরি হয়ে যাবে কি, হাফ সেল আর হাফ সেল মিলে তৈরি হয়ে যাবে ফুল সেল হয়েছে। এবার হচ্ছে কি, এবার হচ্ছে এইটাকে, আচ্ছা, ইলেকট্রোকেমিক্যাল সেলটা বলেছিলাম একটা মনে রাখতে, লোন মনে রাখতে বলেছিলাম না। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলটা মনে রাখবে কি, লোন। এবার কি লোনটা কোথায় কাজে লাগবে এক্ষুনি বলছি। লোন, আচ্ছা, এবার হচ্ছে দেখো এই সেলটাকে বলা হয়, আচ্ছা, লোনের ফুল ফর্ম দেখে নাও, সেটা হচ্ছে লেফট সাইড। O4 হচ্ছে অক্সিডেশন, A4 হচ্ছে অ্যানোড, আর এইটা হবে নেগেটিভ চার্জ। তাহলে এইটা হচ্ছে লেফটে আছে, তাহলে এইটাকে বলা হবে কি অক্সিডেশন হাফ সেল, এইটাকে বলা হবে অক্সিডেশন হাফ সেল। আর এইটা তার ঠিক উল্টো, তাহলে একে কি বলা হবে, রিডাকশান হাফ সেল। এটা রিডাকশান হাফ সেল, এটা অক্সিডেশন হাফ সেল হয়েছে। আচ্ছা, এইখানে কি দেওয়া থাকবে, তাহলে একটা সলিউশন দেওয়া থাকবে, আর এই সলিউশনটারই যে মেটালটা থাকবে সেইটা দেওয়া থাকবে। তার মানে আমি বলতে চাইছি এখানে থাকবে ZnSO4, আর এইখানে যে রডটা থাকবে, সেইটা হবে Zn এর, আর এইখানে যে সলিউশনটা থাকবে সেইটা হবে কপার সালফেটের সলিউশন, আর তার যে রডটা থাকবে সেইটা হচ্ছে কপারের রড। দিয়ে এইটা দুটো এক্সটার্নাল একটা ভোল্টামিটারের সাহায্যে লাগিয়ে দেওয়া হবে। দিয়ে কী হবে, এই দিকে ইলেকট্রন ছুটবে আর কারেন্ট যাবে এই দিকে। তাহলে এইটাকে যদি এ ধরো, এ হাফ সেল, এইটা যদি বি ধরো, তাহলে এ টু বি যাবে ইলেকট্রন, আর বি টু এ যাবে কি কারেন্ট হয়েছে। আচ্ছা, তাহলে এর চার্জ কি হবে, এর চার্জ বলে এলাম নেগেটিভ, তাহলে নেগেটিভ চার্জ। আচ্ছা, এর চার্জ তাহলে কি হবে, পজিটিভ। আচ্ছা, এইটাকে বলা হয় কি অ্যানোড, আর এইটাকে বলা হবে কি ক্যাথোড হয়েছে। আর এর এক যে থিকনেসটা ডিক্রিজ হবে, আর এর থিকনেস কি হয়ে যাবে, থিকনেসটা ইনক্রিজ হবে হয়েছে। তাহলে এইখানে রিয়াকশানটা হবে অক্সিডেশন রিয়াকশান এই পাশে, আর এইখানে রিয়াকশানটা হবে রিডাকশান। আচ্ছা, এইটা তাহলে ফার্স্ট সেল তৈরি করা হলো। দিয়ে এই সেলটার নাম দেওয়া হলো কি, আচ্ছা, এই সেলটার নাম দেওয়া হলো ড্যানিয়াল সেল বলে দেওয়া হলো। দিয়ে বলা হলো এই ড্যানিয়াল সেল হচ্ছে কার, Zn কপারের সেল। তাহলে Zn কপারের সেলের নামই হচ্ছে ড্যানিয়াল সেল, আর এ 1.1 ভোল্ট কারেন্ট প্রডিউস করতে পারে ড্যানিয়াল সেল।
কিন্তু প্রবলেমটা হলো কি, সব কিছু ঠিক আছে, সব কিছু সেট আপ হয়ে গেল, কিন্তু একটা প্রবলেম হলো। সেই প্রবলেমটা কি, এই সেলটা যখন সেট আপ করে দেওয়া হলো তার 5 মিনিট খানিক পর, 5 to 10 মিনিট পর এই সেলটা বন্ধ হয়ে গেল, স্টপ হয়ে গেল। তাহলে আমরা একটা কষ্ট করে জিনিস বানালাম, 5 মিনিট চললো, এনার্জিটা 5 মিনিট থাকলো, তারপরে শেষ। তাহলে প্রবলেমটা অ্যারাইজ করলো এইটা। তখন আবার চিন্তায় বসলো যে কেন এরকম ঘটনাটা হলো। আচ্ছা, কেন হলো সেটা বলছি। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারলে যে টোটাল ড্যানিয়েল সেলের সেট আপটা। আচ্ছা, মুছে দিলাম। তাহলে এইটা দেখো, ড্যানিয়েল সেল, দুটো কপার ছিল, এইখানে একটা জেডেন রড দেওয়া ছিল, কপার রড দেওয়া ছিল, একটা ভোল্টামিটার লাগানো ছিল, ঠিক আছে। এখানে সলিউশন দেওয়া ছিল, জেডেন এসও4 এর সলিউশন, আর এখানে সিউ SO4 এর সলিউশন, আর এখানে দেওয়া ছিল কপার। এইটাকে বলা হয়েছিল ক্যাথোড, এইটাকে বলা হয়েছিল অ্যানোড, ডিউ টু LOAN ট্রিক, AN ট্রিক, এইটার মাধ্যমে। আচ্ছা, এখানে কি ছিল, জেডেন রড, এখানে ছিল কপার। কি হচ্ছিল এই রিয়াকশানটায়, জেডেনটা ইলেকট্রন এই তারে ছেড়ে দিয়ে সে এইখানে Zn+ হিসেবে, Zn2+ হিসাবে সলিউশনে আসছিল, আর এই জায়গায় কপার 2+ ইলেকট্রনটাকে গেইন করে এইখানে গিয়ে চিপকে যাচ্ছিল। কি বুঝতে পারলে কিনা বলো, কপার 2+ এইখানে চিপকে যাচ্ছিল, আর Zn2+ এইখানে চলে আসছিল। তাহলে বলো, একটা সময় ওয়ান অফ দ্য টাইম Zn2+ এর কনসেন্ট্রেশনটা কী হয়েছিল, Zn2+ এর কনসেন্ট্রেশনটা ইনক্রিজ হয়ে গেছিলো, আর এইখানে SO4 এর কনসেন্ট্রেশনটা কী হয়ে গেছিলো, ইনক্রিজ হয়ে গেছিলো। তাহলে বলো আমাকে, এইখানে যে ইলেকট্রনটাকে ও ছেড়েছিল, Zn2+ এর কনসেন্ট্রেশন বেড়ে যাওয়ার কারণে ইলেকট্রনটাকে আর এই দিকে ফ্লো হতে দেবে? কারণ কি, ক্যাটায়ন অনেক বেশি, আর ইলেকট্রনটাকে বলবে না তোকে যেতে হবে না। তাহলে Zn2+ এই ইলেকট্রনটাকে ফ্লো করতেই বন্ধ করে দিয়েছিল। আবার এই সলিউশনে SO4 বেশি থাকার কারণে এইখানে ইলেকট্রনটাকে আর আসতে দেবে? কারণ এর নেগেটিভ চার্জ, ইলেকট্রনেরও নেগেটিভ চার্জ, পরস্পর কী হয়ে যাবে, রিপালশন। তাহলে ইলেকট্রনটা ফ্লো 5 মিনিট খানিক পর কী হয়ে গেছিলো, তাহলে ফ্লো অফ ইলেকট্রনটা কী হয়ে গেছিলো, স্টপ। ফ্লো অফ ইলেকট্রনটা কী হয়ে গেছিলো, স্টপ। এই জন্য 5 মিনিট খানিক চলল। আর এই ফ্লো অফ ইলেকট্রন যে স্টপ হয়ে গেছিলো, এইটাকে স্টপ যাতে না হয় সেইটা করার জন্য একটা নতুন ফাংশান অ্যাড করে দেওয়া হয়েছিল। তাহলে এটা বুঝলাম। আচ্ছা, তাহলে নিউ ফাংশান অ্যাড করা হয়েছিল। সেই নিউ ফাংশনটাকে কি বলা হয়, সল্ট ব্রিজ। নিউ ফাংশনটার নাম হয়েছিল সল্ট ব্রিজ। কি, একটা ইউ আকৃতির এরকম নল নেওয়া হয়েছিল, দিয়ে তার মধ্যে আগার পেস্ট নেওয়া হয়েছিল, আগার পেস্ট। আর এই পেস্টের মধ্যে কিছু সলিউশন নেওয়া হয়েছিল। সেই সলিউশনগুলো কি কি ছিল, ধরো এইটা NH4NO3 অর KCl অর KNO3, এই সলিউশনগুলো এই ইউ নলের মধ্যে, এখানে তো পেস্ট আছে, এই পেস্টের মধ্যে সলিউশনটাকে দিয়ে দেওয়া হয়েছিল। দিয়ে কি করা হয়েছিল দেখে নাও, এই সলিউশনটা, সল্ট ব্রিজের ফাংশনটা তাহলে কি দেখে নাও। সেটা হচ্ছে কি, এইটা বিকার ছিল, এইটা বিকার ছিল, এই ইউটা দুটো বিকার, মানে ইউ আকৃতির যে বিকারটা সেইটা এর মধ্যে কি করে দেওয়া হয়েছিল, ডিপ করে দেওয়া হয়েছিল সলিউশনে, হয়েছে। আর এইখানে তো সলিউশন ছিল, এইখানে জেডেনের রড ছিল, এইখানেও সলিউশন ছিল, এখানেও কপারের রড ছিল, দিয়ে এটা এক্সটার্নাল ওয়্যার দ্বারা জোড়া হয়েছিল, আর এইটা হচ্ছিল কি, সল্ট ব্রিজ। তাহলে যেই সল্ট ব্রিজ লাগিয়ে দিলাম, তাহলে ফ্লো অফ ইলেকট্রন চলতে থাকলো, আর কি তৈরি করতে থাকলো, কারেন্ট প্রডিউস করতে থাকলো। আর এই কারেন্ট প্রডিউসটা, সেটা 5 to 10 মিনিট চলছিল, সেটা 5 মান্থ হয়ে গেল। তাহলে আমাদের সুবিধা হলো, কারণ যেটা 5 মিনিট চলছিল সেটা 5 মান্থ চলছে।
তাহলে এইটা হচ্ছে সল্ট ব্রিজ। হয়েছে? আচ্ছা, তাহলে নিউ ফাংশন অ্যাড করা হলো, দিয়ে এর নাম কি হয়ে গেল, মডিফাইড ড্যানিয়েল সেল। এর নাম হয়ে গেল কি, মডিফাইড ড্যানিয়েল সেল। আচ্ছা, মডিফাইড ড্যানিয়েল সেল, তাহলে ড্যানিয়েল সেল কাকে বলে, জেডেন কপারের সেল হয়েছে, যে 1.1 ভোল্ট কারেন্ট প্রডিউস করবে, এরই নাম হয়ে গেল কি, ড্যানিয়েল সেল। আচ্ছা, তাহলে নেক্সট আমরা কি পড়বো, সল্ট ব্রিজের কাজ কি, এখানে সল্ট ব্রিজের ফাংশনটা কি, তাহলে এটা মুছলাম। আচ্ছা, এগুলো সব পরীক্ষায় আসে যে সল্ট ব্রিজে কি সলিউশন দেওয়া হয়, এই সলিউশনগুলো মুছলাম। আচ্ছা, এবার হবে কি, সল্ট ব্রিজের ফাংশন। তাহলে এক নম্বর কি হচ্ছে, এটা হচ্ছে অ্যালাউ টু ফ্লো অফ ইলেকট্রনের ফ্লোটাকে অ্যালাউ করে। 2, কমপ্লিট দ্য সার্কিট হয়েছে, একটা সার্কিটকে কমপ্লিট করতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন। আচ্ছা, ডিফিউশন অফ 2 সলিউশন স্টপ হয়ে গেল। ডিফিউশন মানে কি, একটা সলিউশন আর একটা সলিউশনে যাতে মিশে যাওয়ার ঘটনাকে ডিফিউশন বলে, কিন্তু এখানে সল্ট ব্রিজ লাগিয়ে দেওয়ার ফলে এই সলিউশনটা কি মিশতে পারলো না, তাহলে ডিফিউশন স্টপ হয়ে গেল। 3 নম্বর হচ্ছে কি, 4 নম্বর হচ্ছে কি, নিউট্রালাইজেশনটা বজায় থাকলো। নিউট্রালাইজেশন অফ সেল হয়ে গেল। এবার 5 নম্বর হলো টু মিনিমাইজ দ্য লিকুইড জাংশন পোটেনশিয়াল, লিকুইড জাংশন পোটেনশিয়াল, টু মিনিমাইজ দ্য লিকুইড জাংশন পোটেনশিয়াল। তাহলে এগুলো ছিল সল্ট ব্রিজের ফাংশন। হয়েছে? আচ্ছা, তাহলে এখানে কোশ্চেন আসবে যে স্যার লিকুইড জাংশন পোটেনশিয়ালটা কী। আচ্ছা, তাহলে সেটা দেখে নাও, লিকুইড জাংশন পোটেনশিয়ালটা কী। তাহলে মুছলাম এটা। আচ্ছা, সল্ট ব্রিজের ফাংশন পরীক্ষায় কোশ্চেন আসবে, তোমাদের বোর্ডের কোশ্চেনে সল্ট ব্রিজের ফাংশন কোশ্চেন মাস্ট। তাহলে এই 5টা ছিল ওর কাজ। আচ্ছা, লিকুইড জাংশন কি, ধরো একটা বিকার নেওয়া হলো, একটা বিকার, এর মধ্যে একটা সেমি পারমেবল মেমব্রেন দিয়ে দেওয়া হলো, সেমি পারমেবল। তাহলে এই পাশে রাখা হলো ZnSO4 আর এইটা হলো Zn এর রড, এখানে রাখা হলো কপার সালফেটের সলিউশন আর Zn সালফেটের সলিউশন, এইখানে রাখা হলো কপার। তাহলে দেখো একটা সময় এইখানে Zn2+, এইখানে Zn2+, এইখানে Zn2+ কি বেড়ে যাচ্ছিল, আর এইখানে কি বেড়ে যাচ্ছিল, SO4 2-, SO4 2- বেড়ে গেছিলো। ঠিক একটা সময় পর এখানে তো ভোল্টামিটার লাগানো আছে। তাহলে এই দুটো ডিফারেন্ট চার্জের মধ্যে একটা পোটেনশিয়াল ডেভেলপ হয়েছিল, যেটা দুটো লিকুইডের জাংশন পয়েন্টে। তাহলে এই পোটেনশিয়ালটার নাম হচ্ছে কি, লিকুইড জাংশন পোটেনশিয়াল। দুটো সলিউশনের জাংশনে একটা পোটেনশিয়াল ডেভেলপ তৈরি হয়, তাকে বলা হয় লিকুইড জাংশন পোটেনশিয়াল। তাহলে এইটার হলো না কেন, কি কারণ, কি দুটো বিকারকে এরকম করে অ্যাড করে দিলাম। তাহলে দুটো বিকার মানে দুটো লিকুইড কি মিশছে কখনোই মিশছে না, তাহলে তাদের কখনোই লিকুইড জাংশন পোটেনশিয়াল আসবে না। হয়েছে? তাহলে এইটা হলো কি, লিকুইড জাংশন পোটেনশিয়াল। তাহলে এটা মুছলাম। আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে কি, আচ্ছা তুমি যে সল্ট ব্রিজটা যে যার মধ্যে যে বললাম না
NH4NO3, KCl, KNO3 এগুলো যে নিয়েছিলাম, তাহলে এইগুলোর আবার কন্ডিশন আছে, কন্ডিশন আছে। এগুলোর কন্ডিশন তুমি যাকে তাকে নিতে পারবে না, ঠিক আছে? তুমি যাকে তাকে এই সলিউশনগুলো নিতে পারবে না, তার মধ্যে এগুলো কন্ডিশন আছে। তাহলে 1 নম্বর কন্ডিশনটা হচ্ছে কি? কন্ডিশনটা হচ্ছে যে সলিউশনটা নেব, টেকেন সলিউশনটা কি হতে হবে? ইনার্ট হতে হবে, ইনার্ট। কেন? এই সলিউশনগুলো যখন, আচ্ছা সল্ট ব্রিজ তাহলে কীভাবে নিউট্রালাইজ করে ব্যাপারটা আমি বলিনি, তাহলে দেখে নাও। তাহলে এইটা এরকম ছিল সল্ট ব্রিজ, তাহলে এইখানে Zn2+ মানে কনসেন্ট্রেশন বেড়ে গেছিলো, আর এইখানে SO4 2- কনসেন্ট্রেশন বেড়ে গেছিলো, দিয়ে এইখানে রাখা হয়েছিল ধরো KCl, K+Cl-। তাহলে যেই পজিটিভ আয়নের কনসেন্ট্রেশন বেড়ে গেছিলো, তাহলে Cl- আয়ন এখানে এসে একে কী করে দেবে? নিউট্রালাইজ। আর K+ এইখানে গিয়ে কী করে দেবে? একে নিউট্রালাইজ। তাহলে এই দুটো যে বেড়ে গেছিলো, তাহলে কি নিউট্রালাইজ আবার মেনটেন হয়ে গেল ডিউ টু দ্য এর কারণে। তাহলে বুঝতে পারলে তো, এইভাবে একটা চার্জকে নিউট্রালাইজড করে সল্ট ব্রিজের সলিউশনগুলো। কিন্তু এই যে সলিউশনটা যাকে তাকে নিলে হবে না, তার কারণ হচ্ছে এই সলিউশনটাকে ইনার্ট হতে হবে। কেন? এই সলিউশনে গিয়ে যদি মেটাল রডের সঙ্গে রিয়াক্ট করে ফেলে, তাহলে আরেক ঝামেলা। তাহলে সে তো মেটাল রডের সঙ্গে রিয়াক্ট করে আলাদা প্রোডাক্ট তৈরি করে ফেলবে, তাহলে সেখানে একটা সমস্যা আছে। তাহলে ইনার্ট হতে হবে। 2 নম্বর হতে হবে কি? এদের যে স্পিড বা আয়নিক মোবিলিটি, দুজনের বোথের ক্ষেত্রে কি হতে হবে বলো? সেম হতে হবে। তার কারণ কি? ধরো এইটা নিয়েছিলাম, এখানে K+ নিলাম, এখানে Cl-, দিয়ে এইখানে একটা বিকার ছিল, এখানে বিকার, তাহলে এখানে Zn2+ মোর ছিল, এখানে SO4 2- কি মোর ছিল, তাহলে Clটা আগে চলে এলো, তাহলে এ আগে নিউট্রালাইজ হয়ে গেল, তাহলে তো আরেক ঝামেলা। তাহলে দুটোকে সেমভাবে পড়তে হবে, দিয়ে একসঙ্গে নিউট্রালাইজ করতে হবে। তাহলে নিউট্রালাইজটা অ্যাট দ্য সেম টাইম নিউট্রালাইজ হতে হবে, ঠিক আছে? এই জন্য এদের স্পিড বা আয়নিক মোবিলিটি কী হতে হবে বলে? সেম হতে হবে। তাহলে এইগুলো ছিল সল্ট ব্রিজের কন্ডিশন। হয়েছে? তাহলে বুঝতে পারলে ব্যাপারটা কী ছিল। তাহলে আজকে কি হলো? সেল কী জিনিস, ইলেকট্রোকেমিস্ট্রির কটা ভাগ, সল্ট ব্রিজের ফাংশন, সল্ট ব্রিজের কন্ডিশন। তারপরের দিন হবে কিভাবে সেলকে একটা শর্টকাটে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ।